নমস্কার বন্ধুরা, নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। বন্ধুরা, ভারত সরকার রেশন কার্ডের সাহায্যে গরিবদের চাল, গম ইত্যাদি প্রত্যেক মাসে অত্যন্ত স্বল্প খরচে প্রদান করে থাকে, কিন্তু একটি নির্দিষ্ট তারিখের পর অনেকের ক্ষেত্রে এই রেশন কার্ড বাতিল হতে পারে, এমনই সিদ্ধান্ত নিয়েছে সরকার। তো বন্ধুরা, কি কারণে এই রেশন কার্ড বাতিল হতে পারে, কাদের কাদের রেশন কার্ড বাতিল হতে পারে, সেই সম্বন্ধে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব। দর্শক বন্ধুরা, যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তাদের কার কার কাছে কী ধরনের রেশন কার্ড রয়েছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। ভারত সরকার দরিদ্র নাগরিকদের সহায়তার জন্য বিভিন্ন প্রকল্প পরিচালনা করে। এর মধ্যে একটি হলো রেশন পরিষেবা। এক্ষেত্রে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী ব্যক্তিদের ভর্তুকিযুক্ত হারে খাদ্য সরবরাহ করা হয়। জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অথবা NFS এর অধীনে যোগ্য ব্যক্তিদের রেশন কার্ড দেওয়া হয়। তারপর এই কার্ডগুলি দেখিয়েই সরকার রেশন দোকান থেকে কম দামে খাদ্যশস্য পেতে পারেন সকলেই। রেশন কার্ড হোল্ডারদের জন্য বড় ঘোষণা, রেশন দুর্নীতি দূর করে রেশন কার্ডের সুবিধা সঠিক মানুষের কাছে পৌঁছানোর জন্য সরকার সমস্ত রেশন কার্ডধারীদের জন্য একটি KYC ইলেকট্রনিক নো ইওর কাস্টমার প্রক্রিয়া চালু করেছে। কয়েক মাস আগে সরকার সমস্ত রেশন কার্ডধারীদের জন্য এই KYC প্রক্রিয়াটি সম্পূর্ণ করা বাধ্যতামূলক করেছে। প্রাথমিকভাবে KYC সম্পূর্ণ করার সময়সীমা 1 সেপ্টেম্বর 2024 পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল, কিন্তু পরে এটি 1 নভেম্বর 2024 বাড়ানো হয়। অতি সম্প্রতি সময়সীমা 1 ডিসেম্বর 2024 ঠেলে দেওয়া হয়েছে। তাও অনেকে এই গুরুত্বপূর্ণ কাজটি করছেন না। আপনি KYC সম্পূর্ণ না করলে কি হতে পারে সেটা এবার জেনে নেওয়া যাক। আপনি যদি 1 ডিসেম্বর 2024 মধ্যে KYC প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে ব্যর্থ হন, তবে আপনার নাম রেশন কার্ড ডেটাবেস থেকে মুছে ফেলা হবে। এর মানে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে এবং আপনি আর সরকারি দোকান থেকে ভর্তুকিযুক্ত রেশন নিতে পারবেন না। কিভাবে KYC সম্পূর্ণ করবেন সেটি আবার জেনে নেওয়া যাক। আপনি যদি এখনও আপনার KYCটি সম্পূর্ণ না করে থাকেন, তাহলে দ্রুত এই কাজ করা গুরুত্বপূর্ণ। প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে 1 নম্বর, আপনার এলাকার সরকারি রেশন বিতরণের দোকানে যান। 2 নম্বর, দোকানে আপনি একটি পয়েন্ট অফ সেল অথবা POS মেশিন ব্যবহার করে আপনার KYC করাতে পারেন। 3 নম্বর, এ কাজে আপনাকে দোকানের ডিস্ট্রিবিউটারই সাহায্য করবে। কেন এই KYC গুরুত্বপূর্ণ সেটি আবার জেনে নেওয়া যাক। কেবলমাত্র যোগ্য ব্যক্তিদের রেশন সুবিধা দিতে KYC প্রক্রিয়াটি চালু করা হয়েছে। এর দরুন সরকার সঠিক ডেটা দেখে ডুপ্লিকেট এবং জাল রেশন কার্ড বাতিল করতে পারবে, যাতে খাদ্য ভর্তুকি সঠিক লোকেদের কাছে পৌঁছে দেওয়া সহজ হবে। মনে রাখবেন, এমন সময় আপনার রেশন কার্ড বাতিল হওয়া এড়োতে ডিসেম্বর 1, 2024 তারিখের আগে KYC প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে ভুলবেন না। কার্ডে আপনার বিশদ আপডেট করতে শীঘ্রই আপনার নিকটতম রেশনের দোকানে যান। বন্ধুরা, রেশন কার্ড নিয়ে এই ছিল বিস্তারিত তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং দর্শক বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে কোন ধরনের রেশন কার্ড রয়েছে সেটির নাম কমেন্ট সেকশনে অবশ্যই মেনশন করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।